হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই আমি ট্যালেন্ট গাইডের পক্ষ থেকে। তো আজকে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। টপিকটি হচ্ছে এবিসি আইডি। এবিসি আইডি প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে। এবিসি আইডি খুবই জরুরি। যতদিন পর্যন্ত তোমরা পড়াশোনা করবে ততদিন পর্যন্ত ওই এবিসি আইডিটি প্রয়োজন পড়বে। তো এবিসি আইডি ছাড়া তোমার পড়াশোনা এখন বর্তমানে সিস্টেম চলে এসেছে, সেই সিস্টেমে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে না। তো এবিসি আইডি কিভাবে ক্রিয়েট করতে হবে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আর যদি এই চ্যানেলে প্রথম হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তো এবিসি আইডি, এই যে এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস আইডি কিভাবে ক্রিয়েট করতে হবে ফুল প্রসেস একদম সম্পূর্ণ পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমত যে গুগল ক্রোম যে অ্যাপসটি আছে, গুগল ক্রোম অ্যাপসটিতে এসে এবিসি আইডি বলে সার্চ দেব। গুগলে এসে আমরা এবিসি বলে যে আইডি, এবিসি আইডি কার্ড বলে সার্চ দেব। সার্চ দেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমরা একটা এই যে ইন্টারফেস একটা দেখতে পাচ্ছ, তোমরা একটা নতুন পেজ দেখতে পাবে। নতুন পেজের মধ্যে কি লেখা থাকবে যে এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, অর্থাৎ এই এবিসি কার্ডের এই যে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ দেখতে পাচ্ছে নতুন। তো এখানে যে লগ ইন বলে যে অপশানটা রয়েছে, এই ডান দিকে যে লগ ইন বলে যে অপশানটা রয়েছে, এই লগ ইনের উপর তোমরা ক্লিক করবে। লগ ইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে স্টুডেন্ট বলে একটা অপশান আসবে। স্টুডেন্ট, ভালো করে দেখো, এই যে স্টুডেন্ট বলে যে অপশানটা রয়েছে এই স্টুডেন্টের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। স্টুডেন্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা নতুন একটা পেজ দেখতে হবে, সেটা হচ্ছে মোবাইল, ইউজার নেম এবং আদার্স। এই মোবাইল নাম্বার, ইউজার নেম এবং আদার্স এইটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। কিন্তু অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু আমরা লগ ইন করতে কোনো রকমভাবেই পারবো না। তো নতুন করে আইডি ক্রিয়েট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমত আইডি ক্রিয়েট করার জন্য এই যে নিউ ইউজার বলে যে অপশানটা রয়েছে, এই নিউ ইউজার অর্থাৎ সাইন আপ করতে হবে আমাদেরকে। সাইন আপ করার পর তবেই আমরা কিন্তু লগ ইন করতে পারবো। তো প্রথমত এই যে নিউ ইউজার, এই সাইন আপ বলে যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা একটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো দেখো প্রথমে কি লেখা রয়েছে, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার বলতে গেলে তোমার যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে তুমি এই এবিসি আইডি ক্রিয়েট করতে পারবে না। তো তোমার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এই ঘরের মধ্যে ইনপুট করে দেবে। করার সঙ্গে সঙ্গে ক্লিক করবে জেনারেট ওটিপিতে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়া আসার সঙ্গে সঙ্গে ওটিপিটি এন্ট্রি করতে হবে। ওটিপি এন্ট্রি করার তারপর এই ওটিপি এন্ট্রি করার পর তোমার যে নাম, তোমার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে এন্ট্রি করতে হবে। ফুল নেম যে লেখা রয়েছে এখানে, ফুল নেম বলে যেটা লেখা রয়েছে এখানে তোমার নামটা এন্ট্রি করতে হবে। তারপর কি রয়েছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অর্থাৎ এইখানে আমাকে ডে অর্থাৎ তারিখটা বসাতে হবে। তারপর লেখা রয়েছে এখানে আমাকে মাসটা লিখতে হবে। তারপর ওয়াই লেখা রয়েছে এখানে আমাকে বছরটি ইনপুট করতে হবে। তারপর কি রয়েছে দেখো যে সিলেক্ট জেন্ডার। সিলেক্ট জেন্ডার বলতে গেলে দেখো সিলেক্ট জেন্ডার এখানে কি করতে হবে, তারপর দেখো অপশানটি সিলেক্ট জেন্ডার বলে যে অপশানটা রয়েছে এখানে তোমার জেন্ডারটি সিলেক্ট করে নেবে। যদি ফিমেল হয় তাহলে ফিমেল, আর যদি মেল হয় তাহলে মেল। তারপর কি রয়েছে ইউজার নেম। ইউজার নেম যেটা লেখা আছে এখানে তোমাকে ইউজার নেমটা নিজের মন মতো চুজ করে নিতে হবে। তারপর কি রয়েছে পিন। পিনটাও তাই, পিনটা 6 ডিজিট হবে, মানে 6টা সংখ্যা ডিজিট হবে। 6টা সংখ্যা তোমার এই পিনটি তোমাকে এমনভাবে দিতে হবে যেন তোমার মনে থাকে। তারপর যে পিনটি উপরে যে পিনটি দেবে সেই পিনটির সঙ্গে সঙ্গে এটা এখানে কনফার্ম করে দেবে। তারপর কি রয়েছে দেখো এই যে অ্যাকসেপ্ট অপশানটি রয়েছে এইখানে এই ঘরে চেকবক্সে টিক মেরে দেবে। টিক মারার সঙ্গে সঙ্গে তারপর দেখো এখানে ভেরিফাই বলে যে অপশানটা রয়েছে এই ভেরিফাইয়ে ক্লিক করবে। ভেরিফাই করে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে।
গুগলের ডিজি লকার লেখার সঙ্গে সঙ্গে এই যে অপশনটা চলে এসেছে, দেখো ডিজি লকার বলে যে অপশন রয়েছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ডিজি লকারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এই যে সাইন ইন বলে যে অপশনটা রয়েছে, এখানে সাইন আপ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে সাইন আপ করে নিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। তাহলে আমাকে সাইন ইন করতে হবে। সাইন ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে সাইন ইন অপশনটা রয়েছে, এই সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করবে, সাইন ইন করার সঙ্গে সঙ্গে তোমাকে ওই যে মোবাইল নাম্বার দিয়েছিলে না, ওই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এই যে মোবাইল নাম্বারটা ওখানে এন্ট্রি করলে, আগে যে সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এই যে মোবাইল নাম্বার বলে অপশনে রয়েছে, এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যদি মনে করো আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো না, আধার নাম্বার দিয়ে লগ ইন করবো, তুমি আধার নাম্বার দিয়েও লগ ইন করতে পারো। আধার নাম্বার এবং ওই যে বললাম না 6 ডিজিটের সিকিউরিটি পিন, যেটা বললাম মনে রাখতে হবে, ওই সিকিউরিটি পিন দিয়ে তুমি সাইন ইন করতে পারবে। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। তো তুমি এখানে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার দিলে এখানে মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপিটি এন্ট্রি করে দিলে তোমার কার্ডটি হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং পাশে থাকা বেল আইকন বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও এই এবিসি আইডিটি ক্রিয়েট করতে পারবে, কারণ এই এবিসি আইডি প্রত্যেকটা স্টুডেন্টদের প্রয়োজন। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।